দাহিয়া রে আবার পাথর মারল কন্যা সন্তানের পড়ে বুকটা ফিনকি দিয়ে রক্ত দাহিয়ার উপরে পড়ল। তারপরও দাহিয়ার মায়া লাগলো না। দাহিয়া এভাবে পাথর মারিয়া কন্যা সন্তানটারে এভাবে পাথর মারিয়া ধ্বংস করিয়া মারিয়া হত্যা করিয়া মাটি দিয়ে চাপ দিয়া যখন চলে আসতেছে বাড়িতে, তার কানের মধ্যে যেন আওয়াজটা আসতেছে, আব্বা গো আব্বা আমার এই মাইরো না। কানের মধ্যে আওয়াজটা আসতেছে, আব্বা গো আব্বা তুমি আমার এই মাইরো না, আমারে শেষ ভিক্ষা জীবনটা দিয়ে দাও। এই খালি হাতে শূন্য হাতে ওই দাহিয়াতুল কালবি বাড়িতে আসতেছে। আসার পরে বিবির সামনে দাঁড়াইছে। বিবি কম, ও আমার স্বামী রে, কয় আমার জামিলা আমার কন্যা সন্তানরা কয়? বুঝা ফেলাইছি রে স্বামী, আমার কন্যা সন্তান রে বুঝি তুমি হত্যা করে ফেলাইছ। এই কথা বলতে না বলতে স্ত্রীকে বলে, স্বামী গো আমি আর বাঁচবো না। 7 বছর পর্যন্ত আমি কন্যা সন্তানদের তিলে তিলে খাওয়াইয়া পড়াইয়া বড় করছি। আর এই কন্যা সন্তানরা বলতো, আম্মা গো আমার আব্বা কয় আব্বা কয়। আমি বলতাম, তোর আব্বা বিদেশে গেছে, ব্যবসার জন্য গেছে রে, আসবে তোর জন্য খেলনা নিয়ে আসবে, মজা নিয়ে আসবে, কান্দিস না কান্দিস না, তুই অপেক্ষা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গাবি শেষ পর্যায়ে আল্লাহ তার তওবা কবুল করছে। তওবা করছে আল্লাহ, আল্লাহ গো বহুত অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বিবি বলে, স্বামী রে কি করলি রে, কি করলি? আমি ধীরে ধীরে আমার সন্তানদের বড় করছি, আমার মনে যাক না যে তুই মাইরা বানাইবা, ভাবছিলাম তুই মারতেন, এখন মাইরা বানাইস। যাও যাও, আল্লাহ তোমার মাফ করবে না। তওবা করে আল্লাহ নবীর সামনে যায় বলে, আল্লাহ নবী গো আর খ্রিস্টান থাকবো না। আমি ঘুমের ঘরে গেলাম, স্বপ্নে দেখি আমার কন্যা সন্তানরা এসে বলে দাঁড়াই, আব্বা গো ও আব্বা তুমি আমারে কেমনে মাইরা ফেলাইছা, তুমি আমারে কেমনে হত্যা করলা? আব্বা গো তোমার কোন ক্ষতি করেছিলাম, তোমার কোন সম্পত্তি আমি নষ্ট করেছিলাম? ও বাবা, কন্যা সন্তান বলে আমারে তুমি গর্তের ভিতরে ফেলাইছো। ও আব্বা গো তুমি কি এখনো মানুষ হইলা না? আমরা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, সেজন্য আমরা খুশি না বেজার? জোরে কোন, অল্প না বেশি? অল্প না বেশি? যারা অল্প মহব্বত করে তারা কি নবীর উম্মত প্রকৃত হতে পারে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আমাকে তো পাইতে না তোমরা, আমি তো রোজা মদিনা রোজা মুনাవ్বারা শুয়ে থাকবো, আমার নায়েবে রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠা করবে, প্রচার প্রসার করবে, তোমরা শুধু শুনবা আর আমল করবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি আমরা নবীর সুন্নত মোতাবেক। নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আর নবী সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাহ। কোথায় চলে যাব আমরা? আমরা কিন্তু ছিলাম জান্নাতে। আমরা সব মুসলমান কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। পাঠাইছি দুনিয়ায় কিছু পরীক্ষা করার জন্য। আমরা যে আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ থেকে তাওবার আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে রাসূলের একখান হাদিস পড়েছি। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবো অল্প সময়ের ভিতরে, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কি বলেন? ওই মানদণ্ড লোকেরা তওবা করো। কোন তওবা? তাওবাই নাসুহা, যে তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়।
তাওবা করলে মানুষ করে ঠিক, তাওবার পরে আবার তওবার মধ্যে অটল থাকে না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনছে, সুম্মা ইসতাকামু, এবং তার উপর অটল রইল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, তাদের ভয় নাই, চিন্তা নাই, অনুসরণ নেই। সাহাবারা নবীকে মহব্বত করছেন খুব মন দিয়া, প্রাণ দিয়া করছেন কিনা? আমরা মহব্বত করি, দায়িত্ব রাখি না, কিসের মহব্বত করব? দজনগরের আমার ভাইরা সুন্নতের দাঁড়ি না, দাবি করে সুন্নি, আছে না নাই? সুন্নতের দাঁড়ি না, দাবি করে সুন্নি। নামাজের দাঁড়ি না, দাবি করি আল্লাহর ওলি, আছে না নাই? নবীর এক সাহাবী, তার প্রথম সে দিন ছিল না, ইসলামী ছিল না, সে ছিল মুশরিকা, কাফের, যার নাম দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি, তার প্রথম জীবনটা ভালো ছিল না, শেষ পর্যায়ে ঈমান আইনা মুসলমান হয়ে জান্নাতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা করুন দাহিয়াতুল কালবির। দাহিয়াতুল কালবি দুইটা হাত উঠাইয়া বলে, আল্লাহ নবী গো, দেখছেন নি আমার দুইটা হাত? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তোর দুইটা হাত দেখছে, এতে কি হয়েছে? দাহিয়া ডেকে বলে, আল্লাহ নবী গো, দুইটা হাত আপনি দেখছেন নি? এই দুইটা হাত দিয়ে আমি কত কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলেছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দাইয়াকে দেখে বলে, আল্লাহ নবী, নবী গো, এই দুইটা হাত দিয়ে আমি কত কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলেছি। আল্লাহ কি আমারে মাফ করছিনি, করবিনি? আল্লাহ নবী বলে, দাহিয়া রে, তুই কেমনে দামন করছ? আরে কেমনে তুই কন্যা সন্তানরে দাফন করছ, মেরে ফেলছ, হত্যা করেছ? ক ক খুলে ক, আমি এখন শুনবো তোর কাহিনী, করুন কাহিনী শুন। দাহিয়া নাকি বলে, নবী গো, আমি শেষ হত্যা না করেছি, আমার ছোট একটি কন্যা সন্তান ছিল। আমি কোনো কাজের জন্য আমি আমার বিবির কাছ থেকে বিদায় লইলাম। বিবি গো, আমার বিদায় দে, বিদায় দে। আমি এ দেশ ছাইরা বিদেশে চলে যাবো, ব্যবসার জন্য যাব, 7-8 বছর সময় লাগতে পারে। দাহিয়া বললেন, নবী গো, আমি আমার বিবির কাছ থেকে বিদায় লইবার জন্য গেলাম। বিবি পেটের মধ্যে বাচ্চা ছিল। আমি বিবিকে বলেছি, বিবি, যদি তোমার গর্ভধারণে যদি কন্যা সন্তান জন্ম হয়, বিবি গো, কন্যা সন্তান হলে তুমি কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলবা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে, তারপর বল বল, আমি শুনবা। দাইয়া নাকি বলে, নবী গো, আমি যখন এই কথা বলেছি, এই কথা বলিয়া আমি আমার বিবির এই কথা বলিয়া আমি চলে গেলাম, সফরে চলে গেলাম ব্যবসার জন্য। আমি 7-8 বছরের জন্য চলে গেলাম। 7-8 বছর পরে ব্যবসা বাণিজ্য করিয়া বিদেশ থেকে বাড়িতে আসলাম। আসার পরে আমার বিবি আমাকে খেদমত করে, প্রয়োজন যা যা কিছু লাগে আমার খেদমত শুরু করছে। ওই দিক দিয়ে বিবি কোনো কিছু বলে না। সন্তান যে আছে এই কথাটাও তার স্বামী বলে না। ইয়া রাসূলুল্লাহ, সব
আমি বলতে পারি গো, কিন্তু আমার শেষ একটি কন্যা সন্তানরা আমি নিজ হাতে দাফন করছি, এই কথাটা আমি কোনোদিন বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন বিদেশে চলে গেছি 7-8 বছর পরে আসলাম, এই দিক দিয়ে আমার বিবি গড়ে কন্যা সন্তান জন্ম নিয়েছে, পদার্পণ করেছে। আমার বিবিকে চায় কোন মা আসার তার সন্তান কি মারতো ফিরতো, যেরকম ঠিক কিনা? এমন সুন্দর কন্যা সন্তান তার ঘরে জন্ম হয়েছে, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর দেখতে রে। 7-8 বছর হয়েছে তার বয়স। ছোট ছোট কথা বলতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, আম্মু আম্মু বলে ডাকতে পারে। দাহিয়া বলে, নবী গো, আমি বিদেশ থেকে আসার পরে আমার বিবি আমার সামনে বাচ্চাটা দেয় না, যদি আমি মেরে ফেলি। আমি তো জানি মনে হয় কন্যা সন্তান জন্ম হয়েছে, মেরে ফেলাইছে। 3-4 দিন পরে আমার বিবির মনে মনে ভাবছে, মনে হয় আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, আর আমার কন্যা সন্তানকে মারবে না, কোনো কথাও বলবে না। আমি এখন আমার কন্যা সন্তানদের সামনে বাড়াই, আমার কন্যা সন্তানদের সামনে বাড়াই। এই কথা বলিয়া যখন সামনে কন্যা সন্তানরা আব্বু আব্বু বলে ডাকে গো, দাহিয়া কো কি ব্যাপার কি ব্যাপার, এই কন্যা সন্তান ডাকে, এত সুন্দর চেহারা গো, আমার আব্বু আব্বু বলে ডাকে। এ বিবি বিবি গো, এই কন্যা সন্তান ডাকার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে চেহারা, তার নাম কি রাখছো? তার নাম আমি মা রাইখা দিলাম জামিলা খাতুন। জুরে জুরে কুন সুবহানাল্লাহ। কি নাম রেখে দিছে? জামিলা খাতুন। জামিলা, জামিলা শব্দের অর্থ হলো সুন্দর, জামিল, হাসান, জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এ বিবি, তোমাকে কেন বলেছিলাম আমার ঘরে কন্যা সন্তান হলে তুমি মেরে ফালাইতে, কেন মারো নাই? স্বামী গো, কেমনে মারি গো, আমার মায়া লাগে দয়াল। স্বামী, দেখেন তো আপনার সন্তানরা আপনার মতো চেহারাটা, মায়াবী মায়াবী চুপ, বেদা বেদা টুট, সুন্দর গুলগাল চেহারা, কেমনে মারি গো? দেখবেন কন্যা সন্তানের জন্য কিন্তু পৃথিবীর মধ্যে সমস্ত বাবারা একটু মহাব্বত করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কন্যা সন্তানরা আব্বু আব্বু বলে ডাকে, তার মায়া লাগে গেছে, এর তো সুন্দর কন্যা সন্তান, আমি কেমনে মারবো? না না, মারবো না। দাহিয়া যখন বাজারে যা, মার্কেটে যা, ঘর থেকে বের হয়, মানুষে কো দাহিয়া রে, ও বিডির বাপ, কন্যার বাপ, কেরে বাজারে আইছো? নাউজুবিল্লাহ কইতেন না, টিটকারি করে। এমন আছে না সমাজে, এলাকে তোর ঘরে ফুট দে না, তুই তোর ঘরে জি, এলাকে তোর ঘরে জিও নাই, ফুটো নাই, তুই রে কনা কথা কনা কিরে, তোর রাগ করা করে রাগ করা, এ কথা কনা। এ মুসলমান, তুমি রাগ করা কেরে কইলা? আল্লাহ বলে আমি সন্তান দিয়া পরীক্ষা করি, সন্তান না দিয়া পরীক্ষা করি, কন্যা সন্তান দিয়া পরীক্ষা করি, আবার ছেলে সন্তান দিয়া পরীক্ষা করি, আবার কেউ রে না দিয়া পরীক্ষা করি, আছে না নাই? তুমি আট করে রাখো কে রে? কদিন পর যদি আবার বাচ্চা দেলা, তোর কথাটা মনে কষ্ট পায়। ভাইয়ারা আমার, যার ছেলে সন্তান নাই, কন্যা সন্তানের বাবারে তুমি কিন্তু এই কথা কইও না, যার একেবারে সন্তান নাই তারা এই কথা কইও না। আমার কিন্তু কন্যা সন্তান মাশাআল্লাহ 4 জন। কয়জন? বই নাই। রিজিকের মালিক কে? সন্তান দিবার মালিক কে? সন্তান না দিবার মালিক কে? তুমি সলিমন্দি কোলে মধ্যে কইয়া কিব? কন্যা সন্তানের বাপ জান্নাতি, জোরা কোন ঠিক কিনা? রাখলাম, আসেন শেষ করি।
দাহিয়া যখন বাজারে যা মার্কেটে যা লোকেরা কন্যা সন্তানে বাবাই সৎ, তোর কি শরম নাই, তোর কি লজ্জা নাই? যে কন্যা সন্তান হইলে বাজারে গেলে লজ্জা শরম নাই, তিরস্কার করে। নাফরের ঘরে নাফর আছে না নাই? বাইতে কয় হায় বিবি তোমার যে বই লাগেছতাম বাজারে হারে বাজারে যে নিয়ে যাই দোকান ফাড়ে, ওই তোর কন্যা সন্তান কপাল বালা না, তোর গরু জিও যেটা মাসুর থাকি রে, তুই বাজারে আইস না, তিরস্কার করে। আছে না নাই? এরকম জালেম আছে না নাই? কি কই না? সাবধান করে দিলাম, কন্যা সন্তানের আব্বা আম্মা বেহেশতি যেরকম ঠিক না বেঠিক হাদিসের মধ্যে নাই যে প্রথম ছেলে হলে বেহেশত যাইব, একটা বেহেশত, দ্বিতীয় ছেলে হলে দুইটা বেহেশত, তৃতীয় ছেলে হলে তিনটা বেহেশত। হাদিস এইভাবে লেখছেন, হাদিস এইভাবে লেখছে কন্যা সন্তান প্রথম হইলে একটা জান্নাত, দ্বিতীয় কন্যা হলে দুইটা জান্নাত, তৃতীয় কন্যা হলে তিনটা জান্নাত। যদি এই মেয়েগুলিরে সুন্দর করে ইসলামী শিক্ষা শিক্ষিত বানাইয়া ইসলামী শিক্ষিত কাছে বিদিতে পারে তাহলে কোনো নেক লাগতো না। এই নেহি মা আব্বা মা বেহেশতি যেরকম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় গিয়েছিলাম? দাহিয়া বাড়িতে এসে বিবি গো কি করলা, সর্বনাশ করলা। আমি বাজারে যাইতে পারি না, গাঠে যাইতে পারি না, মার্কেটে যাইতে পারি না, শাস্ত্র যাইতে পারি না, আমার শরম দে লজ্জা দিয়ে তিরস্কার করে। বিবিরে তুমি কেন তারে মারলা না? বিবি কম আমার দয়া মায়া বেশি জন্য আমি মারিনি। এখন দাহিয়া বলে, দাহিয়া একটা ভিতরে ভিতরে একটা কুবুদ্ধি দাহিয়া আছে না, তারে এমনি নেওয়া যেত না, মার কুলতি কে তারে নেওয়া লাগবে একটা কৌশলে। তাই একটা কুদা একটা উড়ানিয়া থয়ে পড়ছে জংলার ভিতরে। কের ভিতরে? জংলার ভিতরে। জংলার ভিতরে উড়া কোদাল থইয়েছি নিয়ে আয়াক বিবি। হ্যাঁ স্বামী। হে বলে আমার মেয়েটা তো ভালোবাসি, মহব্বত করি, মারছো না, আমিও মারতাম না, কাজ করো। এই আমি মেয়েটা লইয়া তার নানের বাড়ি যাবো, বেড়াইতাম, দেও হাসই হা নানা বাড়ি দিবা, ও নানার বাড়ি যাইব, একটু দেন আমার সাথে দাও। তো বিবি তারে সুন্দর করে গোসল করাইয়া শ্বাস সজ্জা করাইয়া বাবার কুলে দিয়েছি। কোথায় যাবে? যেরকম কোথায় যাবে? নানার বাড়িতে যাবে। নানার বাড়িতে যাওয়ার জন্য বলেছে। বিবি সরল মনে দিয়েছে, এখন আর আমার মেয়েকে হত্যা করবে না, মারবে না। মনে হয় তার দিলটা নরম হয়েছে। কুলের মধ্যে দিয়ে দাহিয়ার ভিতর দিয়ে তো খারাপ তাকে নিয়ে যাচ্ছে। মা দুঃখিনী দাহিয়ার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর মেয়েটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। মনে হয় আমার মেয়েকে হত্যা করবে না, মারবে না, নানার বাড়িতে নিয়ে যাবি। দাহিয়া সুজা না হাঁটিয়া যখন মার আড়াল হয়ে গেছে, দাহিয়া ফিরে দেখে তার মা রাস্তার মধ্যে নেই, আড়াল হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। এদিক দিয়া দাহিয়া তার মেয়েকে নইয়া কুল থেকে নামাইয়া হাতে ধরে ধরে বলে, আসো তোমার নানার বাড়িতে আমি নিয়ে যাব। দাহিয়া সোজা রাস্তা না গিয়া বাঁকা রাস্তা ফাতাইরে আড়া শুরু করছে। যাইয়া কিছুক্ষণ পরে যাইয়া দেখি একটা মাটির গর্ত থেকে কুদাল বের করছে, আর মেয়েটা বসে বলছে, মা গো তুমি এখানে বসো, আমি একটু কাজ করব। সুন্দর করে মেয়েটা বসে আছে, বাবার দিকে তাকায় নিয়েছে। বাবা কি করে? দাহিয়া এত গরমের মধ্যে কুদাল দিয়া করতেছে, গাতা খনন করতেছে, গর্ত খনন করতেছেন। দাহিয়া গামতেছি, গর্ত করতে যাইয়া মাটি ছিটকে দাঁড়ের মধ্যে পড়ে। ছোট 7-8 বছরের কন্যা সন্তান দেখে বলে, বাবা গো বিদেশ থেকে তুমি আসছো, এত সুন্দর মানুষ, কেন গো এত সুন্দর করে তুমি এত সুন্দর মানুষটা গাতা খনন করতেছো, গর্ত খনন করতেছো, কি জন্য? কি কামলা দেশ নাই? ও বাবা দেশ কি কামলা নাই?
বাবা গো তুমি কেন মেহনত করতেছ? বাচ্চার জামা দিয়া ফরকটা দিয়া ওই দাহিয়া বাবার গামটা মুইসা দে, পসিনাটা মুইসা দে, দাঁড়ের মধ্যে মারি লাগছে, তার মারিটা ফালায়া দে। আর ডেকে বলে বাবা গো তুমি কার জন্য গর্ত করতেছ, কি জন্য গর্ত করতেছ? দাহিয়া বলে মা তুমি জানো না গো আমি কি জন্য গর্ত করতেছি, কিছুক্ষণ পরে তুমি টের পাইবা। নাউজুবিল্লাহ বলতেন না, একটা আওয়াজ দিন তো, না রে তাকবীর হইছে না। পুতাইল মুড়ি সপ্তাহে তুমি মরুমুড়ি মরুমুড়ি করো না, মুড়ি ফুলতিনের ভিতরে যে মুড়িটা কামড়টা দিলে ভালো লাগেনি, আওয়াজ করে কি করে না? ফুতাইল মুড়ি সেপটা দাঁত লেগে যায় দুনু ভাইরো, আর বাজা মুড়িটা আওয়াজ করে। আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। না রে তাকবীর, দিন ইসলাম কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, মাশাআল্লাহ। আসেন দাহিয়া ডেকে বলে মা তুমি বুঝবা না গো কি জন্য আমি গর্ত করতেছি, কার জন্য গর্ত করতেছি। কিছুক্ষণ পরেই গর্ত করার পরে দাহিয়াতুল কলবি নবীর সাহাবী যাইয়া বাচ্চাটা বসে আছে, দূর দিয়ে যাইয়া ওই পাশান বাবা সন্তানের হাত গুলা বান্ধা বালাইস, পা গুলা বান্ধা বালাইস, পা দুইটা বান্ধা লাইছি, হাত দুইটা বান্ধা লাইস। কন্যা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ও আব্বা তুমি কি করতেছো গো আব্বা, কি করতেছো? এতক্ষণ আমার বুঝাইছে গো আব্বা তুমি বুঝে আমার গোতের ভিতরে ফালাইয়া মেরে ফেলবা, জোরে জোরে নাউজুবিল্লাহ। বাবা জবাব দেয় না। ওই বাচ্চাটা চোখের পানি জার করে সারে আর কান্দে বলে বাবা গো আগে যদি জানতাম গো বাবা আমার মার কুল ছেড়ে তোমার কুলে আমি আসতাম না, তুমি নানার বাড়ি কথা কইয়া বুঝে আমারে হত্যা করতে আনছ। বাচ্চাটা চোখের পানি ধরে রাখতে পারে নাই, জান করে চোখের পানি ফালার কান্দে বাবা গো বুঝা ফালাইছি, তুমি বুঝি গো আব্বা আব্বা ডাক আমার শুনতে ভালো লাগে না। কন্যা সন্তানকে এই সমাজের মানুষেরা বালা পায় না, দেশের মানুষেরা বালা পায় না, বুঝা ফেলাইছি আর বুঝে আমারে রাখবা না, মাইরা ফেলাইবা। বাবা গো তোমাকে আমি কোনদিন আব্বা বলে স্বীকার করব না, আব্বা বলে ডাক দিতাম না গো বাবা, আমার জীবন ভিক্ষা দাও, আমি দরকার হলে দেশ ছেড়ে দূরে চলে যাবো, জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বাবা আমাকে জীবন ভিক্ষা দাও, বুঝা ফেলাইছি এই সমাজের কেউ বুঝি কন্যা সন্তান বালাবা, তুমি আমারে মাইরা ফেলাই ভাল লাগে আনছ জঙ্গলার ভিতরে নানার বাড়ি কথা কইয়া। মেয়েটি চোখের পানি ফেলে কান্দে গো আর বলে বাবা গো আমারে তুমি আর মাইরো না, মাইরো বাবা গো আমার তুমি মাইরো না, মাইরো না। আমার চোখ যত দূর যাবে গো এত দূর পর্যন্ত আমি চলে যাব, তোমার বাড়িতে আর আসবো না, তবু আমাকে জীবন ভিক্ষা দাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়া তার কন্যা সন্তানে কোনো কথা শোনে না, বলে তোমার কারণে আমি সমাজে মুখ দেয় তারি না, তোমার রাখতাম না, যত ছিল কাজ হইতো। দাহিয়াতুল কালবি শেষ পর্যন্ত সে বেহেশত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তার আগের ঘটনাগুলি ভাই বাচ্চারা তাকে গলার মধ্যে চিপা দিয়া হাত পাগুলি বান্ধা অবস্থা ফিরিয়ে দিল গর্তের ভিতরে। গর্তের ভিতরে যখন ফেলে দিয়েছে বাচ্চারা বাবার চোখের দিকে তাকায় আর বলে বাবা গো তুমি বুঝে আজরালে দাঁড়াইছো আমার। ও বাবা আমি যখন আমার বাড়িতে আমার মা, আমি জন্মের পরে মাকে বলতাম, যখন কথাবার্তা বলতে পারি মাকে বলতাম মা গো
আমার আব্বা কই গো, আমার আব্বা কই। আমার মা বলতো, জামিলা রে কান্দিস না, তোর আব্বা বিদেশে গেছি, তোর জন্য সুন্দর সুন্দর খেলনা আনবে, মজা কিনে আনবে। বাবা আজ বুঝি তুই মজা কিনে আনছো আমার চিরতুর বিদায় করার জন্য, মারার জন্য এই কবরের আমার গর্তের ভিতরে খাদাইতেছ। বাচ্চাটা হাত পা বাঁধা অবস্থা গর্তের ভিতরে পড়ে আস। আর দাহিয়াতুল কালবি তার পাটা তার বুকুর উপরে দিয়া বড় কি পাথর দিয়া তার মাথার মধ্যে মেরে দিয়েছে, কপালটা ছিটকে পিনকে রক্তগুলি ওই দাহিয়ার উপরে পড়ল। আমার মারল পাথর দাহিয়ারে, আবার পাথর মারল কন্যা সন্তানের পড়ে, বুকটা ফিনকি দিয়ে রক্ত দাহিয়ার উপরে পড়ল। তারপরও দাহিয়ার মায়া লাগলো না। দাহিয়া এভাবে পাথর মারিয়া কন্যা সন্তানটারে এভাবে পাথর মারিয়া ধ্বংস করিয়া মারিয়া হত্যা করিয়া মাটি দিয়ে চাপ দিয়া যখন চলে আসতেছে বাড়িতে, তার কানের মধ্যে যেন আওয়াজটা আসতেছে, আব্বা গো আব্বা আমার এই মাইরো না। কানের মধ্যে আওয়াজটা আসতেছে, আব্বা গো আব্বা তুমি আমার এই মাইরো না, আমারে শেষ ভিক্ষা জীবনটা দিয়ে দাও। এই খালি হাতে শূন্য হাতে ওই দাহিয়াতুল কালবি বাড়িতে আসতেছে। আসার পরে বিবির সামনে দাঁড়াইছে। বিবি কম, ও আমার স্বামী রে, কয় আমার জামিলা আমার কন্যা সন্তানরা কয়? বুঝা ফেলাইছি রে স্বামী, আমার কন্যা সন্তান রে বুঝি তুমি হত্যা করে ফেলাইছ। এই কথা বলতে না বলতে স্ত্রীকে বলে, স্বামী গো আমি আর বাঁচবো না, 7 বছর পর্যন্ত আমি কন্যা সন্তানদের তিলে তিলে খাওয়াইয়া পড়াইয়া বড় করছি। আর এই কন্যা সন্তানরা বলতো, আম্মা গো আমার আব্বা কয়, আব্বা কয়। আমি বলতাম, তোর আব্বা বিদেশে গেছে, ব্যবসার জন্য গেছে রে, আসবে তোর জন্য খেলনা নিয়ে আসবে, মজা নিয়ে আসবে, কান্দিস না কান্দিস না, তুই অপেক্ষা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গাবি শেষ পর্যায়ে আল্লাহ তার তওবা কবুল করছে, তওবা করছে। আল্লাহ গো বহুত অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জুরকুন আল্লাহু আকবার, জুরকুন আল্লাহু আকবার। বিবি বলে, স্বামী রে কি করলি রে, কি করলি? আমি তিলে তিলে আমার সন্তানটারে বড় করছি, আমার মনে যাক না যে তুই মাইরা বানাইবা, ভাবছিলাম তুই মারতেন, এখন মাইরা বানাইস। যাও যাও, আল্লাহ তোমার মাফ করবে না। তওবা করে আল্লাহ নবীর সামনে যায় বলে, আল্লাহ নবী গো আর খ্রিস্টান থাকবো না। আমি ঘুমের ঘরে গেলাম, স্বপ্নে দেখি আমার কন্যা সন্তান রাইসা বলে, দাঁড়াই আব্বা গো, ও আব্বা তুমি আমারে কেমনে মাইরা ফেলাইছা, তুমি আমারে কেমনে হত্যা করলা? আব্বা গো তোমার কোন ক্ষতি করেছিলাম, তোমার কোন সম্পত্তি আমি নষ্ট করেছিলাম? ও বাবা, কন্যা সন্তান বলে আমারে তুমি গর্তের ভিতরে ফেলাইছো। ও আব্বা গো তুমি কি এখনো মানুষ হইলা না? নবীর সামনে যাইয়া এই কথা করে দৌড় তুলছে। নবী কো মুসলমান হইছ? হইছি। আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যুরকুন আল্লাহু আকবার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। তুমি তো পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যেহেতু ঈমান আনছো তোমার পাছনের সব গুনাহ মাফ হয়ে গেছে, যাও তুমি বেহেশতে। যেরকম সুবহানাল্লাহ। তা আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে তোমরা তওবা করো, তবে নাসুহা করো। আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি, বেশি বেশি করে ইস্তেগফার করি। আল্লাহ রে
আমরা হাজির নাজির যাই না, আমরা অটুট থাকবো ইমানের উপরে, অটুট থাকবো ইসলামের উপরে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, ইসলামে প্রবেশ করো। মুসলমান না না মাইন না, সুদ খায়া, ঘুষ খায়া, গাঞ্জা খায়া, মদ খায়া, মদের ব্যবসা কইরা, জেনা ব্যভিচার কইরা মুসলমান দাবি করে, মইরা লইন না, মইরা লইন বাইটে বাইটে লোয়া গরম করিয়া ফিটা লইতে পারবেন নি, একটু আগুনের ইয়াত লোন জানা, আপনি আধা সেকেন্ড আগুন দেন জানা। একবার ওই বিড়ি হাইব, বিড়ি খেতে হাইব, যখন সিগারেটটা থইয়া এটা করছি নি, ফটকে আগুনটা তার আগুন পাল দিছে, 1 সেকেন্ডও না। আওয়াজ কবরের ভিতরে বড় আযাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহয় যেন চলতে পারে আর তওবা করে জীবনে গুনাহ মাফ করতে পারে আমাদেরকে আল্লাহ পাক। সব হারাতে কোরআন সুন্নাহ যেন আমরা চলতে পারি, সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।